একটি দীর্ঘ তাপদাহের পর দয়াময় রব এক মুহূর্তে জমিনটাকে শান্তিময়, মানুষকে প্রশান্তি দান করেছে। আমার মনে হয় কয়েক লক্ষ এসিও যদি লাগানো হতো এমন প্রশান্তি পাওয়া যাবে না, যাবে নাকি? কোনোদিনও এমন প্রশান্তি লাভ করা যাবে না। আল্লাহ তাআলা এক মুহূর্তেই জমিনটাকে শীতল করে দিয়েছে। সেই দয়াময় রব যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছে, শুধু সৃষ্টি করে নাই, তার মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর সার্বভৌমত্ব, একচ্ছত্র ক্ষমতা কার? আল্লাহর। সেই আল্লাহর শুকরিয়া আদায় করি, প্রাণ খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহান মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম জ্ঞাপন করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যিনি এই আসমানটাকে খুঁটিবিহীন অবস্থায় সৃষ্টি করেছেন, ঝুলিয়ে রেখেছেন। এই জমিনটাও তো ঝুলন্ত, আমরা যে জমিনে বসবাস করি এটাও তো ঝুলন্ত। এটা কি খুঁটি আছে নাকি? খুঁটি আছে? যিনি এত কিছু সৃষ্টি করেছেন, তাহলে সব কিছুর রাজত্ব, ক্ষমতা, সার্বভৌমত্ব কার? আল্লাহর। ক্ষমতা যার, অহংকারও তার। কথা কি বুঝতে পারছি? ক্ষমতা যার, অহংকারও তার, গর্বও তার। আর আমরা 3.5 হাতের মানুষ, মরার পরে দেহটা মাটি আর হাড়ে মিলিত হয়ে যায়। মানুষ যৌবনকালে ধমকের সাথে নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তার করে, কিন্তু বার্ধক্য অবস্থায় নিজের শরীরটাকেও লড়াইতে পারি না। আল্লাহ যদি মস্তিষ্কের একটা রগ একটু বাঁকা করে দেয়, একটা রগ একটু অকিছু করে দেয়, প্যারালাইজড হয়ে বিছনায় পড়ে থাকা ছাড়া কোনো উপায় নাই, একটা হাতও লড়ানোর ক্ষমতা নাই। তাহলে মানুষের সাথে অহংকার যায়। মানুষ কি অহংকার করতে পারে? কি ক্ষমতার মালিক আমরা? কি ক্ষমতা আছে? অহংকার মানব জীবনের জঘন্যতম এক স্বভাব, যা মানুষের আত্ম উপলব্ধিকে ভুলিয়ে দেয়। আমি যে একটা মানুষ, আমার যে একজন পতন আছে, ধ্বংস আছে। অহংকার তো সেই করতে পারে যার পতন নাই। কথা কি বুঝে আসছে? যার পতন নাই সে অহংকার করতে পারে। এই পৃথিবীতে সব কিছুর পতন আছে, একমাত্র কে ছাড়া? তাহলে আল্লাহর যত পতন নাই, অহংকার কার জন্য? আল্লাহর জন্য। মানুষ যখন অহংকার করে, তার ভিতরের আত্ম উপলব্ধি সে ভুলে যায়। সে যে মানুষ এটা সে ভুলে যায়। অহংকার কাকে বলে? অহংকার বলা হয় মানুষের এমন আচরণকে যা নিজেকে শ্রেষ্ঠ এবং অন্যকে হেয় জ্ঞান করে। মানুষ মনে করে আমি হচ্ছে সবার চাইতে শ্রেষ্ঠ, আর বাকি যারা আছে সবগুলো হচ্ছে নিম্ন শ্রেণীর, সবগুলো ইতর শ্রেণীর। মানুষ যখন নিজে মনে করে আমি সবচাইতে ক্ষমতাশালী, আমি প্রভাবশালী, আমি পাওয়ারশালী, আমি মাশাআল্লাহ দেখতে সুন্দর সুন্দর সুঠাম দেহের অধিকারী, আমার হাতে অনেক পাওয়ার আছে। মানুষ যখন নিজেকে অনেক কিছু মনে করে আর বাকিদেরকে ছোট মনে করে, হেয় জ্ঞান মনে করে, তখন মানুষ অহংকার করে। তখন মানুষ কি করে? আমরা মানুষ এমন জাতি যাদের সাথে আসলেই অহংকার যায় না। আমরা কি ফেরেশতাদের মতো আকাশে উঠতে পারি? কথা বলেন। আমরা কি ফেরেশতাদের নিয়ে আকাশে উঠতে পারি? উঠতে পারি? আমরা জিনদের মতো অদৃশ্য হতে পারি, গাছের মতো বিশাল আকার ধারণ করতে পারি, হাতির মতো মাটিতে চলার সময় ধুম ধুম করে চলতে পারি। হাতির মতো কি এত বিশাল দেহের অধিকারী? আমরা এত বিশাল দেহের অধিকারী নয়। আমরা পাহাড়ের সমতুল্য হতে পারি না। তাহলে মানুষের কিসের এত অহংকার? মানুষ তুমি বহাই করো, কত অহংকার মনে। রাস্তা দিয়ে চলার সময় যদি একটা হুন্ডার চাক্কা বাস্ট হয়, 3 হাত লাফ দিয়ে উঠি, আমরা উঠি না? কিন্তু এরপরে আবার অহংকার করি। অথচ আল্লাহ তাআলা বলেন মানুষ তোমার সাথে অহংকার যায় না। আল্লাহ তাআলা বলেন
কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন সূরা ইসরা অর্থাৎ বনি ইসরাইল আয়াত নং 37 আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে অহংকার নিয়ে পদাচরণ করো না, অহংকার সহকারে জমিনে চলাফেরা করো না। আল্লাহ তাআলা বলছে মানুষ তোমরা যখন জমিনে চলাফেরা করো তখন নমনীয় হয়ে বিনয়ের সাথে চলাফেরা করো। জমিনে তুমি অহংকার নিয়ে চলাফেরা করো না। কেন? তোমাকে তো এই জমিনের গর্ভেই নিক্ষেপ করা হবে, তোমাকে তো এই জমিনের গর্তেই তোমাকে দাফন করা হবে। তাহলে তুমি কার সাথে অহংকার দেখাও? যে এই মাটির গর্তে তোমাকে নিক্ষেপ করা হবে, রেখে আসবে, তুমি সেই মাটিতে দম্ভ ভরে গর্ব করে অহংকার নিয়ে চলাফেরা করো। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে অহংকার নিয়ে পদাচরণ করো না, চলাফেরা করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লান তাখরিকাল আরদা, নিশ্চয়ই তুমি জমিনকে ধ্বংস করতে পারবা না। মানুষকে জমিকে ধ্বংস করতে পারবে? ও মানুষ, তুমি যে জমিনে অহংকার করে চলাফেরা করো, তোমার হাতে এই ক্ষমতা নাই। তুমি জমিনকে বিদীর্ণ করবে, জমিনকে চূর্ণ বিচূর্ণ করে দেবে, তোমাকে এমন ক্ষমতা দেওয়া হয় নাই। অতএব তুমি জমিনে অহংকার নিয়ে চলাফেরা করো না, তোমার সাথে যায় না। একমাত্র জমিন ধ্বংস করার ক্ষমতা কার হাতে? তোমার হাতে যেহেতু জমিন ধ্বংস করার, জমিনকে বিদীর্ণ করার ক্ষমতা নেই, অতএব ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার তুমি জমিনে দম্ভ ভরে অহংকার নিয়ে চলাফেরা করো না। তুমি এমনভাবে চলাফেরা করো না আমি যেন একটা কিছু হয়ে গেছি। তুমি এমনভাবে চলাফেরা করো মনে হয় তুমি জমিনটাকে ধ্বংস করে ফেলতে পারবে। তোমার দেহ তো হাতির মতো বিশালও নয়, তুমি ক্ষুদ্র আকৃতির প্রাণী, তুমি ক্ষুদ্র আকৃতির প্রাণী। আমার মনে হয় আমাদের 10 জনকে একসাথ করলেও হাতের একটা রানের সমান হবে না, আমরা একটা ভাইয়ের সমান হবে না। কিসের অহংকার তোমার মানুষ? আল্লাহ তাআলা বলেন তুমি জমিনকে বিদীর্ণ করতে পারে না, হাতিও তো পারে নাই, তুমি কেমনে পারবা? অতঃপর আল্লাহ তাআলা বলেন ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এবং তুমি উচ্চতায় পাহাড়ের সমতুল্য হতে পারবা না। তোমার এমন ক্ষমতায় নাই যে তুমি উচ্চতায় পাহাড়ের সমতুল্য হয়ে যাবা। তাহলে তুমি অহংকার করতে পারতা, বুঝলাম। তুমি যদি উচ্চতা পাহাড়ের সমতুল্য হয়ে যেতা তাহলে মানুষদেরকে দেখতা যে সবাই ছোট ছোট পিপিলিকার মতো মানুষ, তা আমি একটু অহংকার করলে কি বা হবে? তোমার এমন কোনো ক্ষমতা নাই। তুমি জমিনকেও ধ্বংস করতে পারবা না, তুমি পাহাড়ের সমতুল্য হতে পারবা না। অতএব ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার তুমি জমিনে অহংকার নিয়ে পদাচরণ করো না। এখন আমাদের মাঝে এমন কিছু মানুষ রয়েছে যারা নিজের কিছু একটা মনে করে, আছে না? মনে মনে নিজের কিছু একটা মনে করে, আমি সব, আমি সব, আমার হাতে তো ক্ষমতা আছে, টাকা পয়সা কি কম আছে আমার? কথাই বলা যায় না। একটু জ্ঞান অর্জন করতে শিক্ষা দীক্ষা আছে, তার সাথে কথাই বলা যায় না। অন্যকে এমনভাবে কথা বলে, হ্যাঁ জ্ঞান করে কথা বলে। মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, পিএইচডি করেছে, বিসিএস ক্যাডার হয়েছে, তার সাথে কথাই বলা যায় না। এমন পাওয়ার, এমন অহংকার তার মনে, আপনি তার সাথে কথা বলতে যান, সে আপনাকে পিপিলিকা মনে করবে, ক্ষুদ্র মনে করবে। সে নিজেকে একটা কিছু মনে করে, অনেক টাকা পয়সার মালিক হয়েছে, মানুষকে কিছুই মনে করে না। অথচ আল্লাহ তাআলা তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছেন, ও বেটা, ওই মানুষ, তুমি যে মনে করো তুমি অনেক কিছু, তুমি একটা কিছু নিজেকে মনে করো, তাহলে তোমাকে বলি তুমি জমিনটাকে বিদীর্ণ করো, জমিনকে ধ্বংস করে দেখাও। তুমি জমিনকে ধ্বংস করে দেখাও, তুমি উচ্চতায় পাহাড়ের সমতুল্য হয়ে দেখাও, দেখি তোমার পাওয়ার কতটুকু। অহংকার মানুষের মনুষ্যত্বকে ভুলিয়ে দেয়। সে যে মানুষ, মানুষের অন্তরে যখন অহংকার প্রবেশ করে সে আর মানুষ থাকে না, সে পশুতে পরিণত হয়। কিসে পরিণত হয়? কথা বলে না, কিসে পরিণত হয়? পশুতে পরিণত হয়। মানুষের অন্তরে যখন অহংকার প্রবেশ করে তখন মানুষ আর মানুষ থাকে না, সে পশুতে পরিণত হয়ে যায়। এই জন্য অহংকারের স্থান জাহান্নাম। অহংকারের স্থান কোথায়? জাহান্নাম। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খরদালিন মিন কিবরিন। যেই ব্যক্তির অন্তরে সরিষা দানা পরিমাণ, বিন্দু পরিমাণ অহংকার থাকবে, আত্মগম্ভীরতা থাকবে, কিবর থাকবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে না। এটা কার ঘোষণা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যেই ব্যক্তির অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, কিবর থাকবে, অহংকার থাকবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে না। কিসের অহংকার মানুষের? কিসের অহংকার? অতঃপর আল্লাহ নবী আবার বলেন, ওয়ালা ইয়াদখুলুন নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খরদালিন মিন ঈমান। যেই ব্যক্তির অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ তাকেও জাহান্নামে প্রবেশ করাবে না। আল্লাহু আকবার। ওই ব্যক্তিকেও জাহান্নামে দিবে না যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে। এই ঈমানের গুণের কারণে আল্লাহ তাকে, ঈমান মানে কি? ঈমান মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আমি বিশ্বাস করে নিয়েছি সব ক্ষমতা, সব পাওয়ার আল্লাহর হাতে। কার হাতে? সার্বভৌমত্ব, রাজত্ব, অহংকার, আত্মগম্ভীরতা সব কার হাতে? আল্লাহর হাতে। আমি এটা বিশ্বাস করে নিয়েছি তিনি আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আবার যে কোনো সময় তার কাছে নিয়ে নেবেন। আমি এই বিশ্বাস করেছি। আমি বিশ্বাস করি আমি ক্ষুদ্র মানুষ, আল্লাহ তাআলার একটা সৃষ্টি মাত্র, একটা হুকুম মাত্র। আল্লাহ বলেছে কুন, হও। আমি আবার আল্লাহ যখন বলছে কুন, আমি হয়েছি। আল্লাহর আবার যখন ইচ্ছা হবে আমাকে নিয়ে নেবে। সর্বময় ক্ষমতা আল্লাহর হাতে। এই জন্য আমি যেহেতু বিশ্বাস করেছি আল্লাহ এক অদ্বিতীয়, তাহলে যার ভিতরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবে না। আর যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার আছে, আত্মগম্ভীরতা আছে, মানুষকে হেয় করার চিন্তা চেতনা আছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে না। কেন বলেন তো? আল্লাহ তাকে কেন জান্নাতে প্রবেশ করাবে না জানেন? এর কারণ হচ্ছে, আপনারা কি ইবলিশের নাম শুনছেন? সবাই কথা বলতে হবে, উঠে বসেন সবাই। নামাজের শুরুতে বসতে হবে, কেউ পাও তুলে বসতে পারবেন না। এটা মসজিদ না, এটা চায়ের দোকান নয়। চায়ের দোকান নয়। চায়ের দোকানে বসতে তো মাশাআল্লাহ 3 ঘন্টা ছবি সিনেমা ছিল। ওই সময় আমি দেখি না কোনোদিন কাউরে নাটক দেখার সময় ঘুম উজুরাইতে। নাটক দেখার সময় কাউকে ঘুম উজুরাইতে আমি কোনোদিন দেখি নাই। কিন্তু মসজিদে আসলে হুজুরে ওয়াজ করতে করতে হুজুরের চেহারা, বুক সব কিছু ঘামে ভিজে যায়, আর হেমিয়া ঘুম যেতে যেতে হেমিয়ার লোল পড়ে মসজিদ ভিজে এলায়। মসজিদ কি ঘুমানোর জায়গা? এটা ইবাদতের জায়গা। অতএব খবরদার, মসজিদে আসি এই অপরাধ কেউ করবেন না। মসজিদে আসছেন কেন? আল্লাহর কাছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। তো এটা আল্লাহর ঘর না? আপনি কোনোদিন আপনার এমপি সাহেবের সামনে যে ঘুমাইছেন, এমপি সাহেবের কাছে গেছেন একটা প্রয়োজনে, বা আমরা চেয়ারম্যানের কথাই বলি না, চেয়ারম্যানের কাছে গেছেন একটা সাহায্যের জন্য, আপনার মেয়ের বিয়া, চেয়ারম্যান সাহেব আমার কাছে সাহায্য করিয়েন। তো চেয়ারম্যান সাহেব সিরিয়ালে শোনেন আর কি, একজন করি। আপনি কি চেয়ারম্যানের সামনে কত ঘুমাইছেন? ঘুমাই জুড়ি পড়ে গেছেন? যে আল্লাহ সৃষ্টি করছে সে আল্লাহর ঘরে এসে ঘুমান কেমনে? আপনি লজ্জা হয় না? খবরদার, মসজিদে এমন অপরাধগুলো কেউ কাজ করবেন না। হুজুর সারা রাত ঘুম হয় না। ঘুম নাই, জিকে ফজর রাজারা যে কে দিছে কয়টা শুনিল তো? কথা কি বুঝে আসছে? সারা রাত কি তাই না? হুজুর সারা রাত ঘুম আসে নাই, তো আজকে ফজর রাজান কে দিছে কয়টা তো জানি না। কত নাদানের নাদান দেখছেন? অতএব খবরদার, মসজিদে কেউ ঘুমানোর চেষ্টা করবেন না। আপনারা কি ইবলিশের নাম শুনছেন? ইবলিশের নাম শুনছেন? কেউ কোনোদিন দেখছেন? দেখেন নাই। ইবলিশ কেন শয়তান হয়েছে জানেন? ইবলিশ আল্লাহর এত বেশি গোলামি করছে যত গোলামি আমাদের করা সম্ভব না। এরপরও ইবলিশ শয়তান হয়ে গেছে। কেন শয়তান হয়েছে বলেন তো? এই অহংকারের কারণে। কিসের কারণে? ইবলিশের এই অহংকারের কারণেই আল্লাহ তাকে শয়তান, তার গলায় লাআনতের ঘণ্টা পরাই দিয়েছেন। ইবলিশ অহংকার করেছিল। আল্লাহ বলেছে ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো, ফেরেশতারা সিজদা করেছিল। কিন্তু ইবলিশ তার মনে অহংকার চেপে বসে, ধর আদম এটা মাটি দিয়ে বানাইছে, আমি হইলাম আগুনের তৈরি, আমার মর্যাদা না বেশি, আমার ক্ষমতা না বেশি,
আদম হইল মাটির তৈরি, আমি হইলাম আগুনের তৈরি, তা আমি বুঝি আদমের সেজদা করবো, এটা কি হয়? দূর। তার মনে যখন এই অহংকার আসছে, আল্লাহ তাআলা বলে, যা তোকে শয়তান বানিয়ে দিলাম, তোর গলা লানতের ঘন্টা বানিয়ে দিলাম। আজকে যারা অহংকার করে, যাদের মনের ভিতরে কিবর আছে, যারা মনে করে অপর মানুষকে ছোট মনে করে, সমাজে আমি তো একটা কিছু হয়ে গেছি, আমি একটা কিছু, আমার ভিতর অনেক জ্ঞান আছে, আমার ক্ষমতা আছে অনেক, আমার টাকা পয়সা আছে অনেক, যে নিজেকে একটা কিছু মনে করে, বুঝতে হবে তার ভিতরে শয়তানের বাসা বানছে। ইবলিশই কি বানছে? সে ইবলিসের আচার আচরণ চুরি করছে। অহংকার কার খাসলত? কথা বলেন না। ইবলিশের খাসলত না? ইবলিশে তো অহংকার করেছিল। ইবলিশ অহংকার করার কারণেই আল্লাহ বলেছেন তুমি বিতাড়িত হয়ে যাও, তোমার জায়গা এখানে নাই। ইবলিশ অহংকার করার কারণে, তাহলে মানুষের মধ্যে যারা অহংকার করে তারাও তো বড় ইবলিশ। ইবলিশ দেখতে চান আপনি? শয়তান দেখতে চান? দেখাই দিলাম তো। যারা মানুষের সাথে অহংকার করে কথা বলে, মানুষদেরকে তুচ্ছতাচ্ছিল্য মনে করে, তুচ্ছতাচ্ছিল্য জ্ঞান করে, মনে রাখবেন এটাই হচ্ছে ইবলিশ, এটাই হচ্ছে শয়তান, এটাই হচ্ছে শয়তান। বিশ্বজাহানে অহংকার করার একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেছেন অহংকার হচ্ছে আমার গায়ের চাদর। কার গায়ের চাদর? কথা, কার গায়ের চাদর? আর আত্মগম্ভীরতা, দাম্ভিকতা হচ্ছে আমার পরনের লুঙ্গি। আল্লাহ নবীর হাদিস দেখেন, মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি, আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার গায়ের চাদর। কার গায়ের চাদর? অহংকার কার গায়ের চাদর? আল্লাহ বলতেছেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার গায়ের চাদর। ওয়াল আজমাতু ইজারি, আর আত্মগম্ভীরতা, দাম্ভিকতা হচ্ছে আমার পরনের লুঙ্গি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতেছে অহংকার হচ্ছে আমার গায়ের চাদর, আর আত্মগম্ভীরতা, দাম্ভিকতা হচ্ছে আমার পরনের লুঙ্গি। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, যেই ব্যক্তি এই দুইটার একটা গ্রহণ করবে, যেই ব্যক্তি অহংকারী হবে অথবা আত্মদাম্ভিকতা নিয়ে চলাফেরা করবে, আল্লাহ তাআলা বলেন, আদখালাতুহু জাহান্নাম, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করাবো। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলতেছেন অহংকার আমার গায়ের চাদর। তো যেই ব্যক্তি অহংকার করলো, সে আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করলো। তো আল্লাহর গায়ের চাদর নিয়ে যে টানাটানি করা সাহস করলো, আল্লাহকে তার এমনি রাখবে? তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এরপরে বলতেছেন আত্মগম্ভীরতা, দাম্ভিকতা হচ্ছে আমি আল্লাহর পরনের পোশাক, আমি আল্লাহর পরনের লুঙ্গি। যেই ব্যক্তি আত্মগম্ভীরতা নিয়ে আসলো, দাম্ভিকতা নিয়ে আসলো, সে আমার লুঙ্গি ধরে টানাটানি করলো। আর যে আল্লাহর লুঙ্গি ধরে আল্লাহর পরনের পোশাক নিয়ে টানাটানি করলো, আল্লাহ বলতেছেন আদখালাতুহু জাহান্নাম, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ কি ভাই যে বলবেন? যার ভিতর অহংকার আছে, এটাই হচ্ছে সে শয়তান। কথা কি বুঝে আসছে? আপনি কি মনে করেন আবু জাহেল কি কম শিক্ষিত ছিল? আবু জাহেল কি কম জ্ঞানী ছিল? যদিও আমরা তাকে আবু জাহেল বলি, তার নাম কিন্তু, তার জ্ঞান কিন্তু কম ছিল না। সে মক্কার বড় নেতা ছিল। নেতা মানে তার জ্ঞান একবারে কম ছিল না। সে আল্লাহর নবীকে কেন নবী হিসেবে গ্রহণ করে নাই? সে কোরআনকে কেন কোরআন আল্লাহর উপদেশ বাণী হিসেবে গ্রহণ করে নাই? কারণ তার ভিতর অহংকার চেপে বসেছে। আমি হইলাম মক্কার নেতা, ওই আসলে আমার কাছে না আইব। আল্লাহ বুঝে এই মোহাম্মদ রাজ দেখছে অহংকার, তার ভিতরে অহংকার, মক্কার নেতাদের ভিতরে অহংকার প্রবেশ করছে যে কি ওই আসলে আমার কাছে না আইব, আমিই না মক্কার বড় নেতা। আমরা যেটা মনে করি সরকার কিছু ফাড়াইলে সব কিছু চেয়ারম্যান মেম্বারের কাছে না আইব, অমুকের কাছে কিল্লা আইলো, ঠিক আছে না? আবু জাহেল মনে করতেছে আমি মক্কার বড় নেতা, আমার হাতে কত ক্ষমতা। এই ওহি বুঝি মোহাম্মদরা দেখলো আল্লাহ, ওহি আসলে আমার কাছে না আসবো, কোরআন আসলে আমার কাছে না আসবো, মোহাম্মদের কাছে কেন গেল? আবু জাহেলের অন্তরে, মক্কার কোরাইশ কাফেরদের অন্তরে যখন এই অহংকার প্রবেশ করলো যে ওহি তো আমার কাছে আসার কথা, মোহাম্মদের কাছে আসছে না, মোহাম্মদকে মানে নেওয়া যায় না, এই তিন ছেলে তারা মানে নেওয়া যায় না। যখন এই অহংকার এসেছে তখন সে কোরআনকে অস্বীকার করেছে, নবীকে অস্বীকার করেছে।
আর ফলাফলে তারা জাহান্নামী হয়ে গিয়েছে। অতএব খবরদার, কিছু মানুষ রয়েছে যারা কথা বলতে, চলাফেরা করতে দাম্ভিকতা নিয়ে, অহংকার নিয়ে চলাফেরা করে আর নিজেকে অন্যদের চাইতে অনেক বড় মনে করে। কথা বলার সময় তার আশেপাশে গরিব কেউ বসতে পারে না, স্যার কথা বলেন না। আলহামদুলিল্লাহ, এই দিক থেকে আরবের নেতারা অনেক ভালো আছে। মাঝে মাঝে দেখি আরবের বড় বড় শেখ যারা, আমির যারা, এরা সাধারণ বাঙালিদের সাথে বসে একসাথে খাবার খায়, কোনো অহংকার নেই, আত্মগম্ভীরতা নেই। আর আমাদের দেশে মাশাআল্লাহ যদি ক্ষমতা একটু পাইতে পারে, ও কি ক্ষমতা তার হাতে, তার আশপাশেও কথা বলা যায় না, আশপাশেও কথা বলা যায় না। আরব বিশ্বের নেতাদেরকে দেখেন, একেবারে সাধারণ মানুষের সাথে গিয়ে কথা বলতেছে, সাধারণ মানুষের সাথে মিশতেছে, একসাথে খাবার খাচ্ছে। কিন্তু আমাদের দেশে নেতার পাশে আপনি বসবেন, এই ক্ষমতা কি আমাদের আছে? নেতা স্যামসেরা তো আমরা তাকে ভার করে দিব, তোর কত বড় সাবাস, তুই নেতার লগে বসছস। অথচ আমাদের সমাজে এমন একদল মানুষ বসবাস করে, টাকা পয়সা আছে, কি ক্ষমতা, কি ক্ষমতা, কি লাফান লাফায় ও। অথচ মানুষ আসলেই তুচ্ছ, মানুষ আসলেই কি তুচ্ছ। মানুষ অপরকে তুচ্ছ মনে করে আর নিজেকে অনেক বড় মনে করে। অথচ আল্লাহ তাআলা কি বলেন দেখেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তোমরা অহংকার বশত মানুষকে অবজ্ঞা করো না, তোমরা অহংকার বশত মানুষকে অবজ্ঞা করিও না। সে গরিব হইতে পারে, সেও তো মানুষ, তার পোশাক সুন্দর নয়, তার গায়ে কাঁচরা আছে আর কি, তারে ঘৃণা করো কেন? সে কৃষক, তুমি তাকে ঘৃণা করো কেন? আজকে বেটা তুমি যে কৃষককে ঘৃণা করো, কৃষক তার গায়ের সাথে ঘামের গন্ধ বলে, এই দেখছি সাইডে বইও, তো এই কৃষকের বোনা ধান তুমি পেট ভরে খাচ্ছ। কথা বলেন না। আজকে তুমি যেই নিচু জাতিকে ঘৃণা করতেছ, এই নিচু জাতটা গার্মেন্টসে তোমার জন্য পোশাক তৈরি করে দিছে, সেই পোশাক গায়ে দিয়ে তুমি আহামরি অহংকার করতেছ। কার হাত দিয়ে গেল এটা? তোমার অহংকারটা কোথায়? তুমি কি স্বয়ং সম্পূর্ণ? মানুষ কখনোই স্বয়ং সম্পূর্ণ হতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তোমরা অহংকার বশত মানুষকে অবজ্ঞা করো না, তুচ্ছ করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর যখন জমিনে চলাফেরা করবে, জমিনে যখন চলাফেরা করবে অহংকার নিয়ে, আত্মদাম্ভিকতা নিয়ে জমিনে চলাফেরা করো না। আল্লাহ তাআলা তারপর বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো অহংকারীকে পছন্দ করে না। যদিও তার টাকা আছে, যদিও ক্ষমতা আছে, দেশে কিছু সাইমসা থাকে, সাইমসারা যদিও তার খুব পছন্দ করে, যদিও তার পা চেটে খায়, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আমি তোর তুমি দুনিয়াতে বলো আরে এতরে গোনার সময় আসেনি, তারে গোনার সময় আসেনি, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যারা অহংকার করে তাদেরকে গোনার সময়ও আমার নাই। তুমি আজকে মনে করতেছো অমুক ছোট তমুক ছোট, কিন্তু আল্লাহ বলতেছে তুমিই তো ছোট, তোমারও তো আমি গুনি না, তুমি তো আমার হিসাবেই পড়ো না। অতএব খবরদার, অহংকার করে কারোর সাথে কথা বলবেন না, অহংকার করার আগে সাবধান থাকবেন। আমর ইবনে শুআইব রাহিমাহুল্লাহ তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন যারা দুনিয়াতে অহংকার করেছে আল্লাহ তাদেরকে এমনভাবে উঠাবেন পিপিলিকার নেয়। পিপিলিকা চেনেন? পিপিলিকা চেনেন? পিপিলিকা রাস্তাঘাটে দেখি না আমরা, বাড়িতে ঘরে দুয়ারে পিপিলিকা আছে কিনা? আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষের আকৃতি হবে আদম আলাইহিস সালামের মতো, পুরুষের আকৃতি হবে আদম আলাইহিস সালামের মতো, নারীদের আকৃতি হবে হাওয়া আলাইহিস সালামের মতো, তাহলে অনেক উচ্চতা। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে যারা অহংকার করে, আত্মদাম্ভিকতা নিয়ে, অহংকার নিয়ে জমিনে চলাফেরা করত, মানুষদেরকে হেয় জ্ঞান করত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন তাদেরকে এমনভাবে উঠানো হবে পিপিলিকার মতো, মানে একদল মানুষ আসবে পিপিলিকার নেয়, আকৃতি মানুষের মতোই। আকৃতি কিসের মতো? দেখতে মানুষ, কিন্তু আকৃতিতে কতটুকুন? পিপিলিকার মতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামত দিবসের সমস্ত লাঞ্ছনা অপমান তাদের উপর চাপিয়ে দেওয়া হবে। এক একটা মানুষ আদম আলাইহিস সালামের মতো আকৃতি, যদি 60 হাত লম্বাও ধরি, কত চিন্তা করে দেখেন তো, এই 60 হাত লম্বা আজকে যাকে আপনি কৃষক
তার গায়ে গন্ধ, তুচ্ছ নিম্ন শ্রেণীর মানুষ মনে করি, তাকে হেয় জ্ঞান করেছেন, অহংকার করেছেন, কিয়ামতের দিন আপনাকে পিপিলিকার মতো উঠানো হবে। আর ওই লোকটাকে যদি 60 হাত বা 120 হাত লম্বা করা হয়, তো এই লোকটা আপনাকে এমনি দেখবে। কথা বলেন না? আপনাকে দেখাই তো যাবে না। এই ফ্লোরে যদি পিপিলিকা হাঁটে, তো আমি কেমনে দেখবো? এটা তো এমনি দেখবো। এটা কথা বলবেন না, কি তার এটা পিপিলিকা নেই, এমনি তো দেখবো। তো কিয়ামতের দিন অবস্থা এমন হবে। যারা অহংকার করে আজকে দুনিয়াতে চলাফেরা করে, তাদেরকে সেদিন মুমিন বান্দারা দেখবে, কে রে রে, পিপিলিকার মতো ক্ষুদ্র ক্ষুদ্র মানুষগুলি আসবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের উপরে কিয়ামতের সমস্ত লাঞ্ছনা, অপমান তাদের উপর চাপিয়ে দেওয়া হবে। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদেরকে নিক্ষেপ করা হবে বাউলাস নামক জাহান্নামের কারাগারে। জাহান্নামের একটা কারাগার আছে বাউলাস, কারাগারেরও একটা সীমা আছে। কারাগার যারা জেলে গেছে তারা বোঝে, জেলের ভিতরে কারাগারের বিভিন্ন কোয়ালিটি আছে, বিভিন্ন কোয়ালিটি আছে, বিআইপি মানে বিভিন্ন কোয়ালিটি আছে। যারা গেছে তারা জানে কিছু কিছু কারাগার আছে একবার নিম্ন শ্রেণীর, লোকাল বাসের মতো, গড়ে গড়ে সবাই রেখেছে, আছে না এরকম। এখন তাদের জন্য তাদের আকৃতি যেহেতু ছোট হবে, তাদের বাউলাস নামক কারাগারটা হবে ছোট, ক্ষুদ্র। বুঝিয়েন 150 পিপিলিকা, 150 পিপিলিকা আমার মনে ছোট্ট একটা খাঁচাতে বন্দি করা সম্ভব? সম্ভব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদেরকে সেদিন বাউলাস নামক জাহান্নামের কারাগারে নিক্ষেপ করা হবে, অগ্নিশিখা তাদের উপরে নিক্ষেপ করা হবে, আর তাদেরকে পান করানো হবে। তারা যখন এই অগ্নিতে জ্বলবে, তাপে তাদের যখন শরীর পুড়ে উঠবে, তখন তারা পানি পান করার জন্য চাইবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন তাদেরকে পানি হিসেবে দেওয়া হবে তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনাতুল খাবাল হচ্ছে জাহান্নামীদেরকে জ্বালাই পোড়াই যে মরক্ত ফুস বাইর হবে, এইটা হচ্ছে তিনাতুল খাবাল। এটা তাকে খাইতে দেওয়া হবে। নাউজুবিল্লাহি বাইরে যে বলবেন কারো গায়ে একটা ফোঁড়া উঠছে, কি উঠছে? ফোঁড়া। এটা গালার পরে আধা গ্লাস ফুজ আর মরক্ত বাইর হয়েছে। কাউকে যদি বলে এটা খান, খাবে সে? 1 লক্ষ টাকা দিলে কেউ খাবে? আমার মনে হয় এমন রুচি কারো নাই যে কারো ফোঁড়া থেকে টিফি মরক্ত ফুজ বাহির করছে, এগুলা কাউকে খাইতে দিবে আর সে খাবে। আমার মনে হয় না এমন রুচিবোধের মানুষ পৃথিবীতে আছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন অহংকারীদেরকে আল্লাহ তাআলা এই খাবারগুলো খাওয়াবেন। নাউজুবিল্লাহ। এখন বলেন অহংকার করার সময়টা মনে থাকে না। খবরদার, অহংকার নয়। বড় হওয়ার জন্য আগে ছোট হতে হয়। বড় হওয়ার জন্য আগে কি হতে হয়? ছোট হতে হয়, তাহলে বড় হওয়া যায়। আমি সুন্দর, অনেক টাকার মালিক, ক্ষমতার মালিক, অনেক বিদ্যা আছে, দামি জামা কাপড় পরি, আমার বংশ ভালো, তাই বলে অহংকার করা যাবে না। মনে রাখবেন অহংকারের পরিণাম খুবই ভয়াবহ হয়। আর অহংকারী মানুষরা সবসময় রাগী হয়। কি হয়? রাগ। সে অহংকারী তো তার রাগের পরিমাণ অনেক বেশি। কি যে রাগ তার! খবরদার, এই সকল বিষয় থেকে সাবধান থাকবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله يوم القيامة إلى من جر إزارة بطرا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি অহংকার বশত পরনের জামা টাকনুর নিচে নামাই পড়বে। আছে না একদল মানুষ লুঙ্গি ফাইজামারে প্যান্টেরে অহংকার বশত টাকনুর নিচে নামাই চেঁচাই হাঁটা রাস্তা করে, আছে কি না? মানে খসর খসর হাঁটার সময় খসর খসর করে হাঁটে, মানুষকে দেখায় আমি অনেক দামি লুঙ্গি পরছি, অনেক দামি জামা পরছি। যারা লুঙ্গি ফ্যান টাকনুর নিচে পরে হাঁটা চলাফেরা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ যদি কারোর দিকে না তাকায়, ওই বান্দার মতো লানতপ্রাপ্ত, অভিশাপপ্রাপ্ত, তার মতো দুর্ভাগা হতভাগা আর হতে পারে না। আল্লাহ না তাকাইলে ক্ষমা করবে কে বলেন? কিয়ামতের দিন আর কি ক্ষমা করার কেউ আছে? পৃথিবীতে জজ কোর্টে মাফ না পাইলে হাইকোর্টে যে জামিন আনা যায়, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ ছাড়া আর কোনো বিচারক নাই। আল্লাহই হচ্ছে সুপ্রিম পাওয়ার। সেদিন আর কোনো বিচার বসবে না, সেদিন জজ কোর্ট থাকবে না, সেদিন হাইকোর্ট থাকবে না। সরাসরি সুপ্রিম পাওয়ার কার হাতে? আল্লাহর হাতে। সেদিন একমাত্র বিচারক আল্লাহ। আল্লাহ যদি সেদিন কারো দিকে না তাকান, তাহলে তার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। খবরদার, আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, আজ তোমাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। কাদের জন্য?
যারা দুনিয়াতে অহংকার করত তাদের জন্য আলিয়ামা তুজজাউনা আযাবাল হুন, আজ তোমাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, তোমরা অহংকার বশত আল্লাহর উপরে অসত্য বলতে, আল্লাহকে নিয়ে মিথ্যা কথা বলতে। অতঃপর ওয়া কুনতুম আন আয়াতি তাস্তাকবিরুন, এবং তার আয়াতসমূহ অহংকার বশত অস্বীকার করতে। যারা অহংকার করে তারা দেখবেন আল্লাহর বিধিবিধানও তেমন একটা মানে না। তার মনে ক্ষমতা আছে তো, দামি মোটামুটি টাকা পয়সা আছে তো, সে আল্লাহর বিধিবিধানের ধার ধারে না। আল্লাহর বিধিবিধান আয়াতের কথা তার কাছে বলেন, সে এগুলো ধার ধারবে না, সে তার মতো করেই চলবে, নিজেকে সেই প্রভু মনে করবে, নিজেকে স্রষ্টা মনে করবে। অহংকারীরা আল্লাহ তাআলার বিধান মানতে রাজি হয় না। আমরা অহংকার করে যাদের ছোট মনে করি, একদিন তারা বড় হতে পারে না? তারা কি আল্লাহর কাছে বড় হতে পারে না? আপনি দুনিয়াতে অহংকার কয়দিন, কত বছর? 20 বছর থেকে আপনার বয়স যখন 20 বছর হয় তখন থেকে অহংকার শুরু করলেন। বুঝলাম আপনার ক্ষমতা আছে, 50-60 বছর পর্যন্ত অহংকার আপনার ভিতর থাকলো, তো অহংকারের পরিমাণ কত বছর হইল? 40 বছর। 40 বছর পর যখন আপনি বার্ধক্যে পৌঁছে যাবেন, আপনাকে টয়লেটে নেওয়ার জন্য আরও একজন লোকের প্রয়োজন হবে, আপনাকে গোসল করানোর জন্য আরও একজন লোকের প্রয়োজন হবে, তখন আপনি অক্ষম হয়ে যাবেন, আপনার শরীর লড়াইতে পারেন না, তখন আপনার অহংকার কোথায় যাবে? কিসের অহংকার করেছেন? যে তুচ্ছ, যেই মানুষদেরকে তুচ্ছ করেছেন, আজকে আপনি খাবার খাইতেও সেই মানুষটা লাগবে। অতএব খবরদার, অহংকার হচ্ছে আল্লাহ তাআলার গায়ের চাদর। অহংকার থেকে বিরত থাকবেন, অহংকার থেকে বিরত থাকবেন। কেননা যার ভিতরে অহংকার আছে তার ভিতরে নমনীয়তা নাই, কোমলতা নাই। আর যার ভিতরে নমনীয়তা, কোমলতা নাই, তাকে আল্লাহ তাআলা সকল কল্যাণ থেকে বঞ্চিত করে দিবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে নম্রতা, কোমলতা থেকে বঞ্চিত করা হয়, তাকে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করা হয়। নাউজুবিল্লাহ বলবেন না? অতএব নিজের ভিতরে যে অহংকার আছে, টাকা পয়সা আছে মোটামুটি ভালো, মাশাল্লাহ, গায়ে গায়েও সুন্দর, সুটান কাপড়, কাউকে ছোট মনে করবে না। বিশ্বাস করেন, আজকে যেই রূপ নিয়ে আপনি অহংকার করেন, বাড়দিকে পৌঁছান, সে রূপ কথায় যাবে। আজকে এই যে সামনের কাতার যাদেরকে বুড়া দেখতেছেন, দাঁড়ি ফাঁকি গেছে, আপনি কি মনে করেন তারা একসময় আপনার চাইতে অসুন্দর ছিল? তারাও তো যখন জওয়ান ছিল, মাশাল্লাহ, সেই কি চেহারা ছিল তাদের, আজকে বাড়দিকে উপনীত হয়ে গেছে। কিসের অহংকার করেন? আপনার চোখের কোণা যখন কেতুর আসে, তখন আপনার স্ত্রী আপনার দিকে তাকাবে না, গালের মধ্যে ফোঁড়া উঠলে কেউ আপনার দিকে তাকাবে না, নাকের মধ্যে কাঁচরা জমলে কেউ তাকাবে না আপনার দিকে। তো কিসের তো অহংকার আপনার? কিসের তো অহংকার আমাদের? বলেন না, তো অহংকার কিসের? খবরদার, অহংকার থেকে বিরত থাকবেন। আল্লাহ তাআলা অহংকারী মানুষকে সর্বদাই তাদের উপর লানত দিতে থাকেন, কারণ অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর। দ্বিতীয় অহংকার করেছিল কে? ইবলিস, তার গলায় লানতের ঘণ্টা এসেছিল। তা আমরা যদি মনে করি আমি ইবলিসের বন্ধু, ইবলিসের ভাই, তাহলে অহংকার করেন, অসুবিধা নাই তো। কথা কি বুঝে আসছে? যদি মনে করেন যে হ্যাঁ আমি ইবলিসের বন্ধু হইতে চাই, তো অহংকার করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমাদেরকে হেদায়েত দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।